আমরা আজকে পরিবারের সকলে মিলে আমাদের পাশেই নতুন একটি পার্ক হয়েছে, নাম হলো সাজেদা পার্ক। সেখানে যাচ্ছি। এর জন্য আমরা গাজীপুর মালিকের বাড়ির থেকে অটোতে উঠে পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নেওয়ার জন্য টাকা দিলাম। জনপ্রতি টিকিট 50 টাকা করে। আমাদের টিকিট কালেকশন করা শেষ। এই যে 3টা টিকিট। পার্কে ঢুকেই প্রথমে এই ভিউটা কত সুন্দর করে সাজিয়েছে তারা। সামনে একটি স্টার দিয়ে মানুষের ছবি তোলার মতো একটি সুন্দর পরিবেশ করে তুলেছে। এটা হলো পার্কের প্রবেশ ভিউ, কত সুন্দর। এখানে আবার একটি আকর্ষণ আছে, টিকিট কাটলে তাতে আবার র্যাফেল ড্র আছে। এই জন্য র্যাফেল ড্রয়ের নাম এবং মোবাইল নম্বর লিখে বক্সে রাখতে হবে। এরপরে আস্তে আস্তে পার্কের ভিতরের দিকে প্রবেশ করলাম। দেখুন এরা এত সুন্দর করে পার্কটা সাজিয়েছে, গেলে মনটা আসলেই ভালো হয়ে যায়। সামনে বেশ কিছু পুতুলের ভাস্কর্য রয়েছে। আজকে শুক্রবার বিধায় অনেক লোক এখানে সমবেত হয়েছিল। সামনে যে বেশ কিছু কিছু ঘর করে রাখছে এরা, যেখানে রেস্ট নেওয়ার জন্য। আর বাম সাইডে বাচ্চাদের চড়ার জন্য দোলনা আছে। অবশ্য আমরা বড় বাচ্চারাও চড়ছি। বিনোদন তো আসলে সবার জন্যই, এই জন্য সবাই মিলে মজা করলাম। বড়রা ছোটরা মিলেই দোলনা চড়ছে। সামনে এগোতেই এটি একটি রেস্ট নেওয়ার জায়গা। এখানে ছোট ছোট বসার সিট রেখে দিছে তারা। বাম সাইডে বাচ্চাদের বেশ কিছু রাইডস আছে। আসলে এই পার্কটা বাচ্চাদের জন্যই মূল আকর্ষণ আছে। এছাড়া কিছু কিছু জায়গা আছে যেখানে বড়রা গিয়ে একটু আনন্দ পায়। আমার ছেলে তার দাদার কোলে, সে অনেক মজা করতেছে এবং পার্কটা দেখতেছে। আসলে সারা সপ্তাহ কোনো জায়গায় যেতে পারে না, তো বন্দি থাকে। সো একটা দিন যখন বাইরে বেরোয় অনেক আনন্দ পায় আমার বাচ্চা দুইটা। সেই সাথে আমরা পরিবারের সকলে বেশ আনন্দ পাই। পার্কের এই সাইডটা অডিটোরিয়াম কোয়ালিটির করছে এরা। এখানে আজকে এদের পার্কের উদ্বোধন উপলক্ষে র্যাফেল ড্রয়ের আয়োজন করছে। এখানে র্যাফেল ড্রয়ে বেশ কিছু আকর্ষণ আছে। প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ছিল একটি এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ছিল অ্যান্ড্রয়েড ফোন, চতুর্থ পুরস্কার ছিল একটি পাখা, দ্যাট মিনস সিলিং ফ্যান, আর পঞ্চম পুরস্কার ছিল একটি বাটন ফোন। এটা হলো পার্কের আরেকটা সাইড, যে সাইডে একটা খেলার বড় মাঠ রাখছে। এখানে ফুটবল, ক্রিকেট সব রকম খেলাই হয়। আসলে এটা একটি পার্টি বুকিং সেন্টারও। অনেকে অনেক ফ্যাক্টরি বা অনেক প্রতিষ্ঠানের পিকনিক করতে চাইলেও এখানে বুকিং নিতে পারবে। আমরা বাচ্চাদের যেদিকে রাইডস ওইদিকে যাচ্ছি। যেতে গিয়ে দেখলাম একটি উটের ভাস্কর্য। খুব সুন্দর লাগতেছিল ভাস্কর্যটি। পাশে একটি ঝাড়বাতি সিস্টেম, এটা চতুর সাইডে লাইট আছে, এটা সন্ধ্যা হলে জ্বলবে।
সামনেও বেশ কিছু বিনোদনের জায়গা। আমার মেয়ে এসেই তো এই স্লিপারটা চড়া আরম্ভ করছে, ওর খুবই পছন্দের এটা। ও যেখানেই যায় এই স্লিপারটা খুঁজে, স্লিপার হইলে ওর আর কিছুই লাগে না। এখানে একটি আর্টিফিশিয়াল ফুল দ্বারা সুন্দর একটি পরিবেশ তৈরি করে রাখছে, যেখানে মানুষ ফটোশ্যুট করতে পারে। সামনে আরও একটি বসার জায়গা। রাস্তার মাঝে মাঝে রোড লাইট লাগাই রাখছে, যাতে সন্ধ্যার পরে এখানে মানুষজন চলাচল করতে সমস্যা না হয়। এখানে একটি ঝর্ণা দেখতেছে, এটা মাগরিবের পরেই চালু করা হয়। এই দূরে এটা হলো ফুড কর্নার, এখানে সকল প্রকারের খাবার পাওয়া যায় এবং খাবারের দাম অন্য পার্কের থেকে অনেক কম। এখানে আসবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, অবশ্যই আমরা সেগুলো একসময় এখন 5 নম্বর বিজয়ী পুরস্কার তোলা হবে। 5 নম্বর টোকেনটা 5 নম্বর বিজয়ীকে পুরস্কার তোলা হবে। আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের সামনে থেকে এই সমস্ত কার্যক্রম দেখতে পেলেন র্যাফেল ড্রয়ার কার্যক্রম চলতেছে, ওদের পরিচালনা সিস্টেমও অনেক সুন্দর এবং পার্কটিও অনেক সুন্দর। সো এখানে অনেক ভালো লাগলো। আপনারা যখন সময় পাবেন অবশ্যই আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।